নমস্কার প্রিয় কৃষক, আপনাদের সবাইকে ডিজিটাল কৃষক ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। অনেক কৃষক ভাই হাজার হাজার টাকা খরচ করেও ধান চাষে ভালো ফলন পান না, কারণ তারা জানেনই না কোন দিন কি সার দিতে হবে এবং কোন দিন কোন হার্বিসাইড দিতে হবে এবং কখন কীটনাশক ব্যবহার করতে হবে। তাই আজকের ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ আমি প্রথম দিন থেকে 15 দিন পর্যন্ত সম্পূর্ণ পরিচর্যার ক্যালেন্ডার আপনাদের সামনে তুলে ধরব। প্রথমেই আসি প্রথম দিন থেকে 3 দিন। ধান রোয়ার পর প্রথম 3 দিন কোনো সার বা ওষুধ প্রয়োজন নেই। এই সময় ধানের চারা নতুন পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নেয় এবং শিকড় বিস্তার করতে শুরু করে। প্রথম 3 দিন কি করবেন? জমিতে 1 থেকে 2 ইঞ্চি পরিমাণ জল রাখুন। অতিরিক্ত জল জমতে দেবেন না। কোনো সার বা কোনো কীটনাশক 3 দিন ব্যবহার করবেন না। অনেকেই ধান লাগানোর পরের দিনই ইউরিয়া ছিটিয়ে দেন। এটা সম্পূর্ণ ভুল, এতে টাকা নষ্ট ছাড়া কোনো লাভ হয় না। এখন আসছি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে, সেটা হলো হার্বিসাইড বা আগাছানাশক। ধান রোয়ার 3 থেকে 5 দিনের মধ্যেই আগাছা নিয়ন্ত্রণ করতে পারলে পরবর্তীতে আগাছার সমস্যা অনেকটাই কমে যায়। তাহলে কোন প্রকার হার্বিসাইড ব্যবহার করবেন? আপনারা ব্যবহার করতে পারেন পিটরাক্লোর 50% ইসি। এটা কিন্তু একটি খুবই প্রি হার্বিসাইড আছে, যেটা আপনারা 3 দিনের মধ্যে ব্যবহার করতে পারেন। যেটা প্রয়োজনীয় ডোজ আপনারা কৃষি রিটেলারের কাছ থেকে গিয়ে আপনারা প্রয়োজনীয় ডোজ জেনে নেবেন এবং ব্যবহার করবেন। এবং অন্যান্য প্রি এমার্জেন্সি হার্বিসাইডও আপনারা ব্যবহার করতে পারেন, যেটা আপনাদেরকে কৃষি সহায়ক সাজেস্ট করবেন। কিভাবে দেবেন? জমিতে হালকা জল থাকতে হবে এবং হার্বিসাইড দেওয়ার পর অন্তত 48 ঘন্টা জল বের করতে দেবেন না। ওষুধ দেওয়ার আগে জমি সমান আছে কিনা সেটা দেখে নিন। সমস্ত জমিতে সমানভাবে জল থাকলে তবেই কিন্তু ওই বীজ প্রয়োগ করবেন বা এই হার্বিসাইডটা প্রয়োগ করবেন। মনে রাখবেন, প্রি এমার্জেন্সি হার্বিসাইড আগাছা জন্মানোর আগে আগাছাকে নিয়ন্ত্রণ করে, তাই সময়টা খুবই গুরুত্বপূর্ণ। এবারে আসি 5 থেকে 7 দিনের মধ্যে কি করবেন। এই সময়ে ধানের চারা নতুন শিকড় তৈরি করতে শুরু করে, তাই কোনো কারণে ধানের পাতা একটু হলুদ দেখলে ভয় পাবেন না। কি করবেন? জমিতে জল নিয়ন্ত্রণে রাখুন, কোনো কীটনাশক ব্যবহার করবেন না, প্রতিদিন জমি পর্যবেক্ষণ করুন। এবারে বলবো 7 থেকে 10 দিনের মধ্যে কি করবেন। ধান রোয়া 7 থেকে 10 দিনের মধ্যে প্রথম টপ ড্রেসিং সার দেওয়া উপযুক্ত সময়। কোন সার দেবেন? ইউরিয়া এবং জিঙ্ক সালফেট দিতে পারেন এবং তার সাথে আপনারা ডিওপি প্রয়োগ করতে পারেন সামান্য পরিমাণ নিয়ে। বিশেষ টিপস, যদি ধানের পাতা হলুদ হয়ে যায় তাহলে জিঙ্কের অভাব থাকতে পারে, তবে না বুঝে কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট ব্যবহার করা একদমই উচিত নয়। এবার কথা বলবো 10 থেকে 12 দিনের মধ্যে আপনারা কি প্রয়োগ করবেন। অনেক কৃষক ভাই এই সময়ে দোকানে গিয়ে বলেন একটা ভালো পোকা মারার ওষুধ দিন। আমি একটা কথাই বলবো, পোকা না থাকলে পোকা মারার ওষুধ দেবেন না। কি কি পোকা দেখতে পেলে আপনারা কীটনাশক প্রয়োগ করবেন সেটা বলে দিই। থিপস পাতা মোড়ানো পোকা, চারা কাটার পোকা যেমন গোড়ার পাতা বা ডগের পোক পাতা কেটে স্টিম বোরার ধরনের পোকামাকড় দেখতে পেলে তবেই আপনারা কিন্তু কীটনাশক ব্যবহার করবেন। কোনো পোকা না থাকলে ওষুধ ব্যবহার করবেন না। অকারণে কীটনাশক ব্যবহার করলে শুধু আপনার টাকা নষ্ট হবে না, বরং জমির উপকারী পোকামাকড়ও মারা যাবে। এবার কথা বলবো 12 থেকে 15 দিনের মধ্যে কি করণীয়। ধান রোয়ার 12 থেকে 15 দিনের মধ্যে ধানের বৃদ্ধি অনেকটাই দ্রুত হতে থাকে। এই সময় 3টি বিষয় অবশ্যই লক্ষ্য রাখবেন। এক হচ্ছে ধান গাছের রং। গাঢ় সবুজ হলে অতিরিক্ত ইউরিয়া দেবেন না। হালকা হলুদ হলে কারণ খুঁজে বের করুন। যদি নাইট্রোজেনের অভাবে হয় তাহলে আপনারা ইউরিয়া দিতে পারেন এবং তার সাথে জিঙ্ক স্প্রে করতে পারেন বা জিঙ্ক ছড়ানো জিঙ্ক বা জিআর জিঙ্ক পাওয়া যায়, যেটা আপনারা ইউজ করতে পারেন। এবার 2 নম্বর কথা হচ্ছে আগাছা আছে কিনা। যদি কোনো কারণে আগাছা বেড়ে যায় তাহলে পোস্ট এমার্জেন্সি হার্বিসাইড ব্যবহার করা যেতে পারে। কোন পোস্ট এমার্জেন্সি হার্বিসাইড ব্যবহার করবেন সেটা আপনারা কোনো কৃষি দোকানে গিয়ে তাদের সাথে জিজ্ঞেস করে পোস্ট এমার্জেন্সি হার্বিসাইড যেটা আপনাদের অ্যাভেলেবেল থাকবে সেটা আপনারা ইউজ করতে পারেন। যেমন সাইডে আমি আপনাদেরকে 2-1টা ছবি দেখিয়ে দিচ্ছি এগুলো, এবং অন্যান্য অনুমোদিত পোস্ট এমার্জেন্সি হার্বিসাইডও আপনারা ব্যবহার করে রাখতে পারেন বা ব্যবহার করতে পারেন। তবে মনে রাখবেন, ধানের বয়স এবং আগাছার ধরন দেখে ওষুধ নির্বাচন করতে হবে। এবার 3 নম্বর আসি রোগ বা পোকার আক্রমণ। পাতায় দাগ আছে কিনা, পাতা মরে যাচ্ছে কিনা, পোকা দেখা যাচ্ছে কিনা, কৃষকদের জন্য গুরুত্বপূর্ণ সতর্কতা। আমি একটা কথা সবসময় সব কৃষক ভাইদেরই বলতে চাই, কখনোই ইউরিয়া বা কীটনাশক এবং হার্বিসাইড একসঙ্গে মিশিয়ে ব্যবহার করবেন না। এতে ধানের মারাত্মক ক্ষতি হতে পারে। মনে রাখবেন, হার্বিসাইড আলাদা দেবেন এবং সার আলাদা দেবেন এবং কীটনাশক শুধুমাত্র প্রয়োজন হলেই দিবেন। জমিতে অতিরিক্ত জল রাখবেন না। ওষুধ ব্যবহারের আগে লেভেল ভালোভাবে দেখে নেবেন বা পড়ে নেবেন। প্রিয় কৃষক, ধানের ভালো ফলনের শুরুটাই হয় প্রথম 15 দিনের সঠিক পরিচর্যা থেকে। আপনি যদি সময় মতো প্রি এমার্জেন্সি হার্বিসাইড ব্যবহার করেন, সঠিক সময়ে সার প্রয়োগ করেন এবং প্রয়োজন ছাড়া কীটনাশক ব্যবহার না করেন, তাহলে ধানের কুশি অনেক বেশি হবে এবং ফলনও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।
ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কৃষক বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আমাদের ডিজিটাল কৃষক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করতে ভুলবেন না। আমি আপনাদের সঙ্গে আবারও দেখা করব নতুন একটি কৃষি বিষয়ক ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় কৃষক, জয় বাংলা।